ঢাকার অভিযোগের জবাব, ভারতে আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দিল্লি। নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ততে কাজ করছে মন্ত্রণালয়, বলছেন আসিফ নজরুল। এদিকে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বললেন আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানাবো, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলো ইচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার অভিযোগের জবাব, ভারতে আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দিল্লি। ভারতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা। এর জবাবে দিল্লি জানিয়েছে, ভারতীয় আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয়। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের প্রতিবেদনগুলো বাংলাদেশ সরকারের নজরে এসেছে। এই ঘটনাটি এমন একটি প্রেক্ষাপটে ঘটেছে যেখানে ভারতের মাটি ব্যবহার করে আওয়ামী লীগের নেতৃত্ব ক্রমবর্ধমানভাবে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ দলের অনেক জ্যেষ্ঠ নেতা বাংলাদেশে গুরুতর মানবতা বিরোধী অপরাধের জন্য একাধিক ফৌজদারি মামলার পলাতক আসামি এবং তারা এখনও ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন। এতে আরও বলা হয়, এর আগে গত ২১ জুলাই সন্ধ্যায় এক অজ্ঞাত এনজিওর আড়ালে এ দলের কিছু জ্যেষ্ঠ নেতা দিল্লির প্রেস ক্লাবে একটি জনসংযোগমূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করে সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে রাজনৈতিক প্রচারপত্র বিতরণ করে। এখন পর্যন্ত ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে এই দলের ভারতীয় ভূখণ্ডে ক্রমবর্ধমান সক্রিয় প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতক নেতা ও কর্মীরা ভারতের মাটি থেকে পরিচালিত হলে তা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি একটি সুস্পষ্ট অবমাননা বলে বিবেচিত হবে। এ পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এ ধরনের ঘটনা বাংলাদেশের জনগণের মধ্যে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করতে পারে। বিবৃতিতে বলা হয়, ভারতের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড না করে তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে ভারতের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অফিস ভারতীয় ভূখণ্ডে স্থাপন বা পরিচালনা করতে দেওয়া না হয় এবং বর্তমানে যদি এমন কোনো অফিস থাকে তা যেন অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়, সে আহ্বানে জানায়। এদিকে বাংলাদেশের বিবৃতির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ভারত সরকার এমন কোনো বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে অবগত নয় যা তথাকথিত আওয়ামী লীগ সদস্যদের দ্বারা ভারতের মাটি থেকে পরিচালিত হয়েছে কিংবা যা ভারতীয় আইনের পরিপন্থী। ভারত সরকার কখনোই তার ভূখণ্ড থেকে অন্য কোনো রাষ্ট্রবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয়নি। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া প্রেস বিবৃতিতে ভুলভাবে উপস্থাপিত হিসেবে গণ্য করা হয়েছে। নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ততে কাজ করছে মন্ত্রণালয়, বলছেন আসিফ নজরুল। জুলাই অভ্যুত্থানের সংহতি জানানো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার প্রবাসী কল্যাণ ভবনের সংবাদ সম্মেলনে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিদেশে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আরব আমিরাত সহ কয়েকটি দেশে ল ফার্ম করা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে যারা জুলাই অভ্যুত্থানকে সমর্থন দেওয়ায় আটক হয়েছিল তাদের মধ্যে ১৮৭৬ জনকে ছেড়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফিরে আসা কর্মীদের মধ্যে পুনরায় বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের পর্যায়ক্রমে বয়েসেল এর ব্যবস্থাপনায় ব্রুনাইতে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকিদের দেশে পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে। শুধুমাত্র মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারে আটকে থাকতে চান না জানিয়ে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য আর আরব আমিরাতে আমরা আটকে থাকব না। বাংলাদেশের শ্রমবাজার নিয়ে সেভাবে কাজ করা হচ্ছে। নারী শ্রমিকদের নিয়মিত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এছাড়া প্রথমবারের মতো সৌদি আরবের সাথে চুক্তির স্বাক্ষরের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অচিরেই চুক্তিটি স্বাক্ষরিত হবে। বন্ধ থাকা শ্রমবাজারে ইরাকে কর্মী প্রেরণের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষরের জন্য ইরাকের উচ্চপদস্থ টিম বাংলাদেশে আগমন করবে। সিঙ্গাপুরের দ্রুত সময়ে লোক পাঠানোর জন্য সত্যায়ন প্রক্রিয়া প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে।
মালয়েশিয়ায় যারা আগের চুক্তির আওতায় যেতে পারেননি তাদের মধ্যে থেকে প্রথম ধাপে ৮,০০০ শ্রমিক পাঠানো হচ্ছে। আগের সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী মালয়েশিয়া নিজস্বভাবে তালিকা থেকে শ্রমিক নির্বাচন করছে এবং এই চুক্তি এখনও বলবৎ রয়েছে। রেমিট্যান্স পাঠানো সহজ করার বিষয়ে তিনি বলেন, সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ব্যাংকের সুদের হার ১% কমানো হয়েছে। কেয়ার গিভারদের ৬ মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলছেন আসিফ মাহমুদ। জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরও স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বুধবার বিকেলে রংপুরের স্থানীয় পার্কের মোড়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল, যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভাঙা হয়নি, কারণ স্থানীয় সরকার পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নেই। কিন্তু জনগণের ভোগান্তির বিবেচনা করে স্থানীয় সরকার পুনর্গঠন করে এই নির্বাচনের আয়োজন করা দরকার ছিল। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাবে তা সম্ভব হয়নি। তিনি বলেন, বাজেট বৈষম্য নিরসনে সরকার ইতিমধ্যে কাজ করছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম চলমান থাকবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মরণে নির্মিত শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সমস্যার সমাধানে ২টি বাস প্রদানের অনুরোধ জানান। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলো উচ্ছেদ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো উচ্ছেদ করেছে প্রশাসন। বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে নসরুল হামিদের বাংলোসহ 3টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু নদীর সীমানা পিলার সংরক্ষণে ধারাবাহিক অভিযান চলবে। তিনি বলেন, যতই শক্তিশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকুক, অবৈধ দখল থেকে নদীকে মুক্ত করা হবে। অভিযানে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, র্যাব, আনসার এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর কর্মীরা সহযোগিতা করেন। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার অনুরোধ রইল।